চেনা নাই জানা নাই কোত্থেকে না কোত্থেকে এসে আমার গায়ে হাত দিচ্ছে। বাবা নিয়ে এসেছো তুমি? হ্যাঁ, কোনো রিক্সা ভ্যান কিছুই নেই, এটা কেমন রাস্তা? আরে একটু ওয়েট করো, গ্রামের রাস্তা বোঝোই তো। সমাজে ওয়েট করতে হবে। হ্যাঁ, অস্থির হচ্ছে কেন? এবেন দাঁড়াও। সূর্য, তো তুমি এতদিন পরে কোত্থেকে আসলে? কে সূর্য? আমার বউ। তুমি আমারে চিন্তাছো না? এই, আপনাকে মাথায় সমস্যা আছে? রাস্তায় কোনো হ্যান্ডসাম লোক দেখলে আপনার হাজবেন্ড হয়ে যায়, তাই না? মনে করে দেখো। কত বড় সাহস! চেনা নাই জানা নাই কোত্থেকে না কোত্থেকে এসে আমার। ডাকছে। আচ্ছা, তুমি কি বিষয়টা আমাকে ভেঙে বলবা? আরে শোনো না, এরা হচ্ছে এক ধরনের চক্র, বুঝছো? রাস্তায় ভালো কোনো। এতক্ষণ যে কথাগুলো আপনি বলছেন, আপনার সমস্ত কথা আমি মুখ বুঝে তর মারতে বাধ্য হইলাম। কি মনে করছেন? হ্যাঁ, মেয়ে হয়ে ভ্যান চালিয়ে দেখে কি আমি রাস্তার মেয়ে নাকি যে আপনারে দেখাই? এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডকে চড় মারিস? এই, খাস তো ভ্যান চালায়, আবার বড় বড় কথা বলিস? হ, কষ্টে আমি এই ভ্যানটা চালাই না, অনেক কষ্ট আছে আমার মধ্যে। কোন শখ কইরা আমি রাস্তার মধ্যে ভ্যান চালাইতাছি? আমি কইতাছি আপনারে, আসলে আপনার স্বামীরে আমি চিনি না, তবে তারই মতন দেখতে না চোখের ভালোবাসার একজন মানুষ ছিল। আর আমার সেই ভালোবাসার মানুষের জন্যই আজকে আমার এই দুর্দশা। আমার পারিবারিকভাবে বিয়ে হয়, আর বিয়ের 7 মাস পরে আমার স্বামী আমারে 6 মাসের সেই বাবা তার যত সম্পত্তি ছিল, যত টাকা পয়সা ছিল, সবকিছু দিয়ে তারে বিদেশে পাঠায়। টাকার মুখ দেখা সে আর আমারে চিনে না, সে আর আমার সন্তানদের চিনে না। এমনকি তার কিন্তু পাই নাই, যোগাযোগ করার মতন একটা রাস্তা আমরা পাই নাই। তার সঙ্গে সঙ্গে আবার যে করতে সেই দুনিয়া ছাইড়েই চলে যায়। এখন রইল শুধুমাত্র আমার শ্বশুর। এই মুহূর্তে আমার কি করা সম্ভব ছিল কোন আপনি? আমার শ্বশুরের চিকিৎসার জন্য প্রত্যেক মাসে অনেকগুলো টাকা লাগে। অনেক জায়গায় চাকরির জন্য গেছিলাম, কেউ আমার চাকরি দেয় না। আমি মাইয়া মানুষ দেখা কেউ আমার না। এরপরে কোনো রাস্তা না পাইয়া বাধ্য হয়ে এই ভ্যানটা নিয়ে আমি রাস্তায় নামি, চিকিৎসা করাই, তার ওষুধপত্র কিনি। এই হইল আমার কষ্টের কথা, বুঝছেন? এই, হ্যাঁ ম্যাডাম, আপনি তো একদম ঠিক কথা কইছেন। আমি কেন আপনার কাছে আমার দুঃখের কাহিনী কইতাছি? যা করে না, আজকে আপনার মুখ দিয়ে বাবা ডাকতে আসে। এই 8 বছর কোথায় ছিল আপনার বাবা? আজকে আপনার মা, আপনার গর্ভধারণী মা, আপনার মা যে আপনার সঙ্গে সঙ্গে মরেই গেল। কই দুর্দশা! আর আপনি এখন আপনার বাবারে দেখতে চাইতেছেন কোন মুখে? তুমি শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখেছো। তুমি যে বিবাহিত, তুমি কি কখনো আমাকে বলেছো এই কথাটা? তুমি বিবাহিত হওয়ার সত্ত্বেও তুমি আজকে বিদেশে গিয়েছো, অথচ বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করেছো, তুমি আরেকটা মেয়েকেও ঠকিয়েছো। তাই আজকে তোমাকে চড়টা মারলাম। আর অভিমান করে থেকো না। কি আর করার, আপনি তো আপনার বাবারই সন্তান, তাই আপনার বাবারে। কি হয়েছে দাদা? ও দাদা, দাদু, দাদা তুমি চিন্তা করো না, মায়া হঠাৎ কেমন করতেছে। বাবা, বাবা, বোমা বাবা, কি হয়েছে? ডাকছে, আমি থাকুক না মা। বাবা, এইগুলো আপনি কেন কইতাছেন? আপনি কি সব কথা কইেন না বাবা। আমার এই বাড়িতে এসে তুই অনেক কষ্ট করতেছিস, আমার মতো বুড়ারে নিজেরই আবার পোলার করার কথা সেটা তুই পরের বাইরে করলি না। তোর আমি দোয়া করে গেতেছি মা, তুই আমার বাড়িতে কেন? তুই আমার বড় দেখতে আইস, তোর মতো কুলাঙ্গার সন্তানের পরের মাইয়া কামাই খাই, সে আমারে বের চলে ওষুধ খা। বাবা, আমার একটা অনুরোধ রাখবা, তুমি কথা দাও। হ্যাঁ বাবা, কোন? আমার কবরে এক মাটি যাতে না যায়,
আমার আমার লাশের কান্না যাতে যে না যায়। বাবা, ও বাবা, বাবা কি হয়েছে আপনার? বাবা! কি হয়েছে তোমার? বাবা! বাবা, বাবা, বাবা তুমি কথা বলো। একদম চুপ, একদম চুপ। আর বাবারে একদম বাবা বলে রাখবি না। তুই তো কোনো সন্তানের যোগ্য না, তুই হচ্ছিস একটা কুলাঙ্গার সন্তান। আর একটু সিরা কাপড় চাইছি, এছাড়া তো আর কিছু চাই নাই। আর তুই বিদেশে আজ পর্যন্ত কোনোদিন দেখলিও না, আর আজকে এইসব বাবার দাবি করতে। আমার বাবা মইরা যাবার আগে আমি আর তোর মুখ দেখতে চাই না। যা যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। আমার বাড়িতে এখনো কি শান্তি দিবি না? শান্তি হয় নাই তোর? যা আজকে থেকে চলছি, এখনো পারমু। যা, চলে যা কইতাছি। কি ব্যাপার, তুমি এখন এই জায়গায় বসে আছো কেন? আজকে আমি তোমার একটা কথা কই দিলাম, আমিও তোমার ভুলে গেছি। তোমার মতো বাবা আমার দরকার নাই। Ah